আজকের ক্লাসে আমরা শিখব বেসিক ইংলিশ গ্রামার ফর স্পোকেন ইংলিশ। অনেক সময় ইংরেজি বলতে গেলে এই বাক্যগুলো বারবার ব্যবহার করতে হয়, যেমন তাকে গান গাইতে হবে, আমাকে যেতে হবে, রাহুলকে খেতে হয়েছিল। অনেকে এই বাক্যগুলো ইংরেজিতে ঠিকঠাক করতে পারে না বা বাক্যগুলি ভুল হয়ে যায়। তাই আজকে আমরা শিখব কিভাবে এদেরকে খুব সহজে ইংরেজিতে ব্যবহার করা হয়। তাই আপনিও পারবেন এই ধরনের বাক্যগুলি ইংরেজি করতে। বাংলা বাক্যে যখন করতে হবে, যেতে হবে, খেতে হবে, তখন সাবজেক্ট অনুসারে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করতে হয়। কিন্তু যদি কাজটি পাস্ট টেন্সে থাকে তখন আমরা হ্যাড টুকে ব্যবহার করব। যেমন আপনাদের জানা উচিত হ্যাভকে আই, উই, ইউ, দে এই সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়, আর হ্যাজকে হি, শি, ইট বা কারো নাম বোঝাতে এই সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়। আর হ্যাডকে সব সাবজেক্টের সাথেই ব্যবহার করা হয়, যেমন আই, ইউ, উই, দে, হি, শি, ইট বা কারো নাম বোঝাতে। এবার চলুন বাক্য তৈরি করা শেখা যাক। তাকে খেতে হবে, হি হ্যাজ টু ইট, হি হ্যাজ টু ইট। বা বলতে পারেন শি হ্যাজ টু ইট, শি হ্যাজ টু ইট। এখানে হি বা শি হচ্ছিল আমাদের সাবজেক্ট, তারপর হ্যাজ টুকে বসাতে হবে। তবে এখানে সবসময় মনে রাখতে হবে এখানে ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হবে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এই রকম: সাবজেক্ট প্লাস হ্যাজ টু প্লাস বেস ভার্ব বা ভার্বের ফার্স্ট ফর্ম। চলুন আরও কয়েকটি উদাহরণের মাধ্যমে ভালোভাবে শেখা যাক। তাকে এখানে আসতে হবে, হি হ্যাজ টু কাম হেয়ার, হি হ্যাজ টু কাম হেয়ার। রাহুলকে সেখানে যেতে হবে, রাহুল হ্যাজ টু গো দেয়ার, রাহুল হ্যাজ টু গো দেয়ার। তাকে খেলতে হবে, হি হ্যাজ টু প্লে, হি হ্যাজ টু প্লে। তাকে কথা বলতে হবে, হি হ্যাজ টু স্পিক, হি হ্যাজ টু স্পিক। এটিকে উঠতে হবে, ইট হ্যাজ টু ফ্লাই, ইট হ্যাজ টু ফ্লাই। রাহুলকে দৌড়াতে হবে, রাহুল হ্যাজ টু রান, রাহুল হ্যাজ টু রান। রিনাকে রান্না করতে হয়, রিনা হ্যাজ টু কুক, রিনা হ্যাজ টু কুক। তাকে খেতে হবে, শি হ্যাজ টু ইট, শি হ্যাজ টু ইট। তাকে শুনতে হবে, শি হ্যাজ টু লিসেন, শি হ্যাজ টু লিসেন। তাকে গান গাইতে হবে, শি হ্যাজ টু সিং, শি হ্যাজ টু সিং। তাকে পড়াশোনা করতে হবে, শি হ্যাজ টু স্টাডি, শি হ্যাজ টু স্টাডি। তাহলে আমরা শিখলাম বাংলা বাক্যে যেতে হবে, খেতে হবে, শুনতে হবে এইসব থাকলে আমরা হ্যাজ টুকে ব্যবহার করব। যদি সাবজেক্ট হি, শি, ইট বা কারো নাম বোঝাতে তাহলে আমরা হ্যাজ টু ব্যবহার করব। কিন্তু যদি সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে এই সমস্ত থাকে তাহলে আমরা হ্যাভকে ব্যবহার করব। মানে বাক্যে হ্যাভ টু বসবে। যেমন তোমাকে রান্না করতে হবে, ইউ হ্যাভ টু কুক, ইউ হ্যাভ টু কুক। এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এই রকম: সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস বেস ভার্ব বা ভার্বের ফার্স্ট ফর্ম। কয়েকটি উদাহরণ দেখা যাক। তাদের কথা বলতে হবে, দে হ্যাভ টু টক, দে হ্যাভ টু টক। আমাদেরকে খেলতে হবে, উই হ্যাভ টু প্লে, উই হ্যাভ টু প্লে। আমাদেরকে খেতে হবে, উই হ্যাভ টু ইট, উই হ্যাভ টু ইট। আমাদের অপেক্ষা করতে হবে, উই হ্যাভ টু ওয়েট, উই হ্যাভ টু ওয়েট। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো। আমাকে গাইতে হবে, আই হ্যাভ টু সিং, আই হ্যাভ টু সিং। আমাকে খেলতে হবে, আই হ্যাভ টু প্লে, আই হ্যাভ টু প্লে। আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ইট। আপনাকে দৌড়াতে হবে, ইউ হ্যাভ টু রান, ইউ হ্যাভ টু রান। আশা করি আমি আপনাকে হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার শেখাতে পেরেছি। কিন্তু যদি বাক্যে খেতে হয়েছিল, যেতে হয়েছিল, শুনতে হয়েছিল তাহলে আপনি কি করবেন? এখানে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে হ্যাভ আর হ্যাজের পাস্ট ফর্ম হ্যাড। তাই অতীতে কোনো কাজ করতে হয়েছিল বোঝাতে আমরা হ্যাড টুকে ব্যবহার করব। আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে যে হ্যাড টু এর সাথে সব সাবজেক্টের সাথেই বসে, যেমন আই, ইউ, উই, দে, হি, শি, ইট, নেম। যেমন আপনাকে দৌড়াতে হয়েছিল, ইউ হ্যাড টু রান, ইউ হ্যাড টু রান। রামুকে খেতে হয়েছিল, রামু হ্যাড টু ইট,
রামু হ্যাড টু ইট, তাকে যেতে হয়েছিল। হি হ্যাড টু গো, হি হ্যাড টু গো, তাকে শুনতে হয়েছিল। শি হ্যাড টু লিসেন, শি হ্যাড টু লিসেন, রাজুকে খেতে হয়েছিল। রাজু হ্যাড টু ইট, রাজু হ্যাড টু ইট, রিয়াকে গাইতে হয়েছিল। রিয়া হ্যাড টু সিং, রিয়া হ্যাড টু সিং, আমাকে পড়াশোনা করতে হয়েছিল। আই হ্যাড টু স্টাডি, আই হ্যাড টু স্টাডি, আমাদের অপেক্ষা করতে হয়েছিল। উই হ্যাড টু ওয়েট, উই হ্যাড টু ওয়েট। আজকে আমরা শিখলাম হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর ব্যবহার। ইংরেজি বলার সময় এই বাক্যগুলি বারবার ব্যবহার হয়। সঠিক ইংরেজি বলতে গেলে আপনার এই বেসিক গ্রামার শেখা উচিত, না হলে আপনি ইংরেজিতে ভুল করে ফেলবেন। আজ এই পর্যন্ত। আশা করি আমি আপনাকে বেসিক গ্রামারের কিছু ধারণা দিতে পেরেছি। এগুলো বাড়িতে অবশ্যই অভ্যাস করুন, তাহলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখবেন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।